সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিতল। শুরুতে ক্রিকেটের খবর। বিশ্বকাপ খেলতে ভোরে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি এড়াতে ও সময়ের ব্যবধানের সাথে মানিয়ে নিতে মার্কিন মূলকে দিন দুয়েক বিশ্রাম নেবে ক্রিকেটাররা। টেক্সাসের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজ খেলে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করবে নাজমুল শান্তর দল। দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের প্রত্যাশা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ক্রিকেট প্রেমীদের। দীর্ঘ পথ পাড়ি দেয় মার্কিন মুল্লুকে টাইগারদের সঙ্গী ভ্রমণ ক্লান্তি, সাথে দুষ্কৃতি। বৈশ্বিক আসরগুলোতে যে তেমন কোনো সাফল্য নেই টিম বাংলাদেশের। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক যোজন যোজনের। ব্যর্থতার খোঁচাতে কোচ অধিনায়ক বদল কত কিছুই না হয় দেশের ক্রিকেটে, তবে পারফরমেন্সের গ্রাফ ঘুরে ফিরে নিম্নমুখী। বিশ্ব আসরগুলোতে গ্রুপ পর্বের বাধা পেরোতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। দল নির্বাচনের পর এবারও বাদ যায়নি আলোচনা। কেন মেহেদী মিরাজ, সাইফুদ্দিনরা নেই, এ নিয়ে নানা মুনির নানা মত। বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। বয়স বিবেচনায় মাহমুদুল্লাহ হয়তো শুনতে পাচ্ছেন শেষের সুর। একটা জিনিসই চাই, যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। দলের নতুন নেতৃত্ব, অধিনায়ক নাজমুল শান্তর প্রশংসায় মাহমুদুল্লাহ। এবার ভালো করার বার্তা নয়, বিশ্বকাপ জয়ের কথাও বলেছে ক্রিকেটাররা। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া, ভালো করা না, কাপ নিতে চাই। আমাদের সঙ্গে থাকুন যেন আমরা আপনাদের আরো ভালো খেলা উপহার দিতে পারি। আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাআল্লাহ। টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই। আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। 2007 প্রথম আসরের শুরুটা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রাঙিয়েছিল বাংলাদেশ। বড় অর্জন বলতে সেটাই। সব মিলিয়ে 8 আসরে 38 ম্যাচ খেলেছে টিম টাইগার। 9 জয়ের বিপরীতে হার 3 গুণ। কোনো আসরেই জেতেনি 2-এর বেশি ম্যাচ। ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজে কোনো ম্যাচ না জিতে দেশে ফেরার হতাশাও সঙ্গী হয়েছিল টাইগারদের। তারপরও এক একটা বিশ্বকাপ আসে, আর এত শত ব্যর্থতা ভুলে নতুন করে স্বপ্নের জাল বুনে দেশের ক্রিকেট প্রেমীরা। আরিফুল ইসলাম, চ্যানেল 24। ব্যাট বলে লড়াই শুরু হলো বিশ্বকাপ ভেন্যু যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। উন্মোচন অনুষ্ঠান রাঙিয়েছেন বিশ্বকাপের শুভেচ্ছা দূত জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। উপস্থিত ছিলেন কার্টলি অ্যামব্রোস, শোয়েব মালিকের মতো তারকারা। ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত উসাইন বোল্ট। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছেন 8 অলিম্পিক স্বর্ণজয়ী গতিদানব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট। লং আইল্যান্ডে বিশ্বকাপের জন্য নির্মিত স্টেডিয়ামের প্রথম ঝলক দেখা গেল এদিন। আলো ছড়ালেন টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত লাইটেনিং বোল্ট। ড্রপ ইন পিচের অস্থায়ী স্টেডিয়ামে প্রথম বলটি করেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার কার্টলি অ্যামব্রোস। ব্যাটিংয়ে ছিলেন পাকিস্তানের শোয়েব মালিক। যুক্তরাষ্ট্রের ক্রিকেটার কোরি অ্যান্ডারসন, ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট সহ নিউ ইয়র্কের ক্রীড়াবিদদের দেখা গেছে নাসাউ কাউন্টির সবুজ ক্যানভাসে। তবে সবার মধ্যমণি উসাইন বোল্ট। ক্রিকেটের সাথে সম্পর্ক গড়তে পেরে রোমাঞ্চিত 8 অলিম্পিক স্বর্ণজয়ী। আমি খুবই আনন্দিত, অবশেষে ক্রিকেটের অংশ হতে পারলাম। ছোটবেলায় বাবাকে দেখতাম ক্রিকেট উপভোগ করতে। ভালোবাসার খেলাটাকে ছড়িয়ে দিতে পারার অংশ হতে পেরে খুশি। বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেও ওয়েস্ট ইন্ডিজের প্রতি সমর্থন লুকাতে পারলেন না বোল্ট। নিজে ক্যারিবীয় বলে ওয়েস্ট ইন্ডিজকে দেখতে চান চ্যাম্পিয়ন। আমি অবশ্যই আমার হোম টিমকে সমর্থন করব। আমাদের বেশ কয়েকজন বিগ হিটার আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজই বিশ্বকাপ জিতবে। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রথম ম্যাচ 3 জুন। মুখোমুখি হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা। 32,000 আসনের এই ভেন্যুতে হবে 8 ম্যাচ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপের আয়োজক। ইকরাম হুসাইন, চ্যানেল 24। বিশ্বকাপের সঙ্গে বাড়তি আকর্ষণ পাক ভারত ম্যাচ। দুদেশের সাবেক ক্রিকেটাররা শক্তির পার্থক্য নিয়ে কথার লড়াই বিশ্লেষণ শুরু করে দিয়েছেন। হরভজন সিং এর কাছে পাকিস্তান অচেনা, আর মিসবাউল হক চান ফিরে আসুক বাবর রিজওয়ান ওপেনিং জুটি। বয়স 35 হয়েছে, বিদায় বলার সঠিক সময় কিনা তা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু বিদায় চিন্তাটা জেঁকে বসেছে বিরাট কোহলির জীবনে।
তাই তো শেষের শুরুতে কি করবেন তা নিয়েও কথা বলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গালা ডিনারে। অন্তত ক্রিকেট থেকে বেশ কিছুদিন দূরে থাকবেন তা নিশ্চিত। যখন আমি শেষ করব তখন আমি আর থাকবো না, অন্তত বেশ কিছুদিন আমাকে দেখবেন না। যতদিন খেলবো ততদিন পুরোটা দিয়েই খেলে যাব। বিশ্বকাপের পরেই না আবার বিদায় বলে দেন কিং কোহলি। তবে আপাতত আলোচনার পুরোটা বিশ্বকাপ আর পাক ভারত ম্যাচ নিয়ে। সাবেক ক্রিকেটাররা শুরু করে দিয়েছেন কথার লড়াই। হরভজন সিংয়ের চোখে পাকিস্তান সবসময়ই কঠিন প্রতিপক্ষ। নিয়মিত না খেলা আর আইপিএলে না দেখায় কিছুটা রহস্যময়ই থাকবে তাদের ব্যাটিং বোলিং। বিরাট কোহলি কাভার ড্রাইভে ভালো, কিন্তু বলার সেই এরিয়াতে বল করতে চাইবে, আউটসাইড এজে স্লিপে ক্যাচ দিতে। শক্তির চেয়েও ওই দিন যে ভালো বল করবে তারাই এগিয়ে থাকবে। এখন পর্যন্ত একমাত্র দল না দেয়া পাকিস্তানের সাবেকরা চিন্তিত কম্বিনেশন নিয়ে। দেশটির সাবেক অধিনায়ক মিসবাউল হক ওপেনিংয়ে দেখতে চান বাবর রিজওয়ানকে। আমার মনে হয় ওপেনিংয়ে বাবর রিজওয়ানকে ফিরিয়ে আনা উচিত, কেননা তারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারে। পাক ভারত ম্যাচের আগ্রহ আকর্ষণ কতটা সবার জানা। দর্শক তালিকা বড় করতে দৃষ্টি ও শ্রবণ সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছে ডিজনি হটস্টার। ভারতের সবকটি আর সেমিফাইনাল ফাইনাল সহ 10 ম্যাচে বিশেষভাবে সাইন ল্যাঙ্গুয়েজ ও অডিও ধারাভাষ্য দেয়া হবে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এদিকে বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড। নিজ দেশে শুরু করেছে ক্যাম্প, তবে দলের বেশিরভাগ ক্রিকেটারই ব্যস্ত আইপিএল মিশনে। 9 জন আছেন সেখানে। ডেভন কনওয়ে ইনজুরিতে না খেললেও চেন্নাইয়ের সাথেই আছেন। বাকিরা পাকিস্তানের বিপক্ষে খেলেছেন 5 ম্যাচ সিরিজের ম্যাচ। নিউজিল্যান্ড দল 23 মে থেকে 1 জুনের মধ্যে 3 ভাগে ভাগ হয়ে যাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ব্ল্যাক ক্যাপদের গ্রুপ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। হেড কোচ গ্যারি স্ট্রিট জানিয়েছেন পুরো দল নিয়ে একসাথে হওয়াটাই চ্যালেঞ্জিং, তবে ক্যারিবিয়ান লিগে কিউই ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে যাওয়াটা কঠিন, সুতরাং ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোতে এই সময় একসাথে হওয়াটা সহজ নয়। আমরা কোনো প্রস্তুতি ম্যাচ খেলব না। আমাদের বেশ কজন গত 2 মাস আইপিএল খেলছে, বাকিরাও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে। সিপিএল খেলার অভিজ্ঞতাও অনেকেরই আছে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। কলকাতার সল্ট লেকে 6 জুন কুয়েতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই হবে অধিনায়কের শেষ ম্যাচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে নিশ্চিত করেছেন 19 বছরের ক্যারিয়ারের ইতি টানার। ভারতের ফুটবল উপাখ্যানের সবচেয়ে জমকালো আর বর্ণাঢ্য অধ্যায়ের পরিসমাপ্তির অপেক্ষা। বৃহস্পতিবারের সকালটা উপমহাদেশের ফুটবল প্রেমীদের জন্য বিষাদ মাখা। জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা সুনীল ছেত্রীর। সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। বাবাকে যখন জানিয়েছি তখন স্বাভাবিক ছিলেন, তবে স্ত্রী অবাক হয়েছে। ব্যাপারটা এমন নয় যে নির্দিষ্ট কোনো কারণ ছিল, তবে ভেতর থেকে আমি অনুভব করছি। কেন তিনি উপমহাদেশের সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় উপরের দিকে থাকবেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে একটা পরিসংখ্যানই যথেষ্ট। খেলতে থাকা ফুটবলারদের মধ্যে রোনালদো, মেসির পর সর্বোচ্চ গোল এই ব্লু টাইগারের। 19 বছরের ক্যারিয়ারে 150 ম্যাচে করেছেন 94 গোল। সব মিলিয়ে ফুটবল ইতিহাসের 4র্থ সর্বোচ্চ গোলদাতা তিনি। সাধনা, পরিশ্রম, সময়ানুবর্তিতা তাকে সবার থেকে করেছে অনন্য। তাই তো ক্যারিয়ার জুড়ে ইনজুরি তাকে প্রবলভাবে গ্রাস করতে পারেনি কখনোই। বব হটন, স্টিভেন কনস্ট্যান্টাইন, ঘুরে ইগর স্টিমাচ। বদলেছে কোচ, কিন্তু সবার পছন্দের তালিকায় 1 নম্বরে ছিলেন সুনীল ছেত্রী। আমি উপমহাদেশের সেরা স্কোরার, সেরা ফুটবলার, এমন অনেক বিশেষণে মানুষ আমাকে বিশেষায়িত করে। সুনীল ছেত্রীর সাফল্য মুকুটে অর্জুন অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড, খেলরত্ন অ্যাওয়ার্ড, এক একটা পালক। আমার ভেতর যে শিশুটি বাস করে সে দেশের হয়ে একটি ম্যাচও ছাড়তে চায় না, কিন্তু পরিণত মন বুঝেছে এখন আমাদের দেশকে আরেকটি নাম্বার 9 খুঁজে বের করতে হবে। 6 জুন এই কিংবদন্তিকে বিদায় জানাবে কলকাতার সল্টলেক স্টেডিয়াম। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধ করার পক্ষে এএফসি। গেল মার্চে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে ফিফায় চিঠি দিয়েছিল ফিলিস্তিন এফএ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে আলোচনা হয়েছে এই বিষয়ে। উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে শুক্রবার ফিফা কংগ্রেসে হবে ভোট।
Let's all arise and observe a moment of silence. সাইলেন্স ফর প্যালেস্টাইন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে স্মরণ করল এএফসি কংগ্রেস। ইসরায়েলি বর্বরতায় গেল ৮ মাসে ৩৫,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এমন মানবাধিকার লঙ্ঘনে এবার সোচ্চার এএফসিও। Thank you, Dr. Seri. আলজেরিয়া, জর্ডান, সিরিয়া ও ইয়েমেন ফেডারেশনের সমর্থন নিয়ে গেল মার্চে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি জানিয়ে ফিফায় চিঠি দিয়েছিল ফিলিস্তিন ফুটবল ফেডারেশন। সেই আবেদনকে সরাসরি সমর্থন দিয়েছে এএফসি। So the AFC stands together. এএফসি এবং ফিফা তাদের সদস্য রাষ্ট্রের মতোই শক্তিশালী। যখন একজন ক্ষতিগ্রস্ত হয় তখন বাকিদের উপরও তার প্রভাব পড়ে। তাই এএফসি ফিলিস্তিন এফের সাথে ঐক্যমত পোষণ করছে এবং ফিফার নিয়ম ও আইনের মধ্যে থেকে ফিলিস্তিনের ফুটবল যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার স্থায়ী সমাধান চায়। গাজায় ফুটবলার, কোচ ও কর্মকর্তাদের মৃত্যুর খবর সহ খেলার মাঠ ও বিভিন্ন স্টেডিয়াম ধ্বংসের ভিডিও দেখিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। পরিস্থিতি বিবেচনায় এবার ফিফা কংগ্রেসে বিষয়টি গড়াচ্ছে ভোটাভুটিতে। শুক্রবার ৭৪তম বার্ষিক সভা থাইল্যান্ডে। ফুটবল ফিলিস্তিনে আজ যা চলছে তাতে আমরা সবাই ভুগছি। আমরা দূর থেকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করি বিশ্বের সকল নির্যাতিত শিশুর জন্য। যদিও এ বিষয়ে ফুটবল খুব অল্প কিছুই করতে পারে, তবে ফুটবল সবাইকে একত্রিত করার ক্ষমতা রাখে। ইসরায়েলের নিষেধাজ্ঞার দাবি আরও জোরালো হয়েছে প্রথমবার ফিলিস্তিন নারী দলের ইউরোপ ভ্রমণে। আয়ারল্যান্ডের সাথে খেলেছে ফ্রেন্ডলি ম্যাচ, যেখানে গ্যালারি মুখরিত ছিল ফিলিস্তিন মুক্তির স্লোগানে। সাফায়েত মিদুল, চ্যানেল 24। বাংলাদেশ প্রিমিয়ার লিগ কাল শুরু হচ্ছে ১৬তম রাউন্ড। প্রথম দিন ৩ ম্যাচ। আবাহনী খেলবে ব্রাদার্স ইউনিয়নের সাথে। গোপালগঞ্জে আকাশী নীলদের হোম ম্যাচ। মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ। ময়মনসিংহ স্টেডিয়ামে হবে ম্যাচটি। শেখ রাসেল চট্টগ্রাম আবাহনী ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায়। সবগুলো খেলাই শুরু হবে বিকাল ৪টায়। বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় লিগের আকর্ষণ শেষ। অপেক্ষা মূলত রানার্স আপ দল নির্ধারণে। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে মোহামেডান, ২ পয়েন্ট কম নিয়ে ৩-এ আবাহনী। এবার নারী লিগের খবর জানাবো। টানা ৪ জয়ের পর থামলো তারকাবহুল নাসরিন ফুটবল একাডেমি। জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারকে নিয়ে গড়া দলটিকে ২-২ গোলে রুখে দিয়েছে বয়সভিত্তিক দলের ফুটবলারদের নিয়ে তৈরি আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে মাত্র ৪২ সেকেন্ডে গোলরক্ষক রূপনা চাকমার ভুলে আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসিকে এগিয়ে দেন প্রীতি। ৫ মিনিট পর সমতায় ফেরান কৃষ্ণা। প্রথমার্ধেই লিড নেয় সাবিনার গোলে, কিন্তু তাদের জিততে দেননি প্রীতি। ৮৫ মিনিটে রিপার অ্যাসিস্ট থেকে জোড়া গোলের পূর্ণ করেন। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাসরিন একাডেমি। ১ ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ২-এ আতাউর রহমান ভূঁইয়া কলেজ। শেষ হলো বাফুফের গ্রাসরুট কোচিংয়ের কোর্সের ঢাকা পর্ব। বাফুফে ভবনে আয়োজিত ৫ দিনের কোর্সে ৪২ জন কোচ অংশ নেন। সবার হাতে সনদ তুলে দেন বাফুফে টেকনিক্যাল কমিটির সদস্য ডেইজি জাফর, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এবং এলিট ফুটবল একাডেমির প্রশিক্ষক পিটার বাটলার। ঢাকার পর দেশের অন্য বিভাগেও ফুটবলারদের মৌলিক কোচিং কোর্স আয়োজনের লক্ষ্য টেকনিক্যাল কমিটির। শেষ করবে কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।